Hi friends, welcome back to our channel অন্বেষা দীপাশা লাইভ ব্লগ। তো আজকে আমাদের এই ভিডিওটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। এটা এখন আমের সিজন চলছে, তোমরা সবাই কম বেশি আমরা আম খেতে ভালোবাসি, আর ম্যাঙ্গো আইসক্রিম হলো তো কথাই নেই, আইসক্রিমও খেতে ভালোবাসি। তো যারা আম পছন্দ করে বা যারা ম্যাঙ্গো লাভার আর কি, আর যারা বিশেষ করে আমার মতো আইসক্রিম লাভার, তো তাদের জন্য বলবো এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা অবশ্যই তোমরা পুরোটা দেখো। আর তার সাথে আমাদের দুজনের খুনসুটি আড্ডা, আর তার সাথে এই সুন্দর দুর্দান্ত সহজ রেসিপিটি তোমাদের সামনে আমরা নিয়ে আসছি। অবশ্যই পুরোটা দেখো, আর কেমন হচ্ছে সেটা জানো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব। ঠিক বলছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ, কমেন্ট করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি দুটো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমগুলোকে কেটে নিয়েছি। এরপর সেই আমগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। একটি পাত্রে প্রথমে আমি মেজারিং কাপের 1 কাপ হুইপড ক্রিম এবং পরে আরও হাফ কাপ হুইপড ক্রিম, অর্থাৎ টোটাল 1.5 কাপ হুইপড ক্রিম আমি নিয়ে নিয়েছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে 2 থেকে 4 মিনিট মতো স্লো স্পিডে বিট করে নেব। এখন 4 মিনিট পর ক্রিমটা ফুলে উঠলে আমি বিট করা বন্ধ করে দেব। এখন এর মধ্যে 1/4 কাপ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিলে আইসক্রিমের স্বাদটা অনেক বেড়ে যায়। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আগে থেকে পেস্ট করে রাখা ম্যাঙ্গো পাল্পটাকে আমি এই ক্রিমের মধ্যে দিয়ে দেব। ছাঁকনি দিয়ে ছেঁকে 3/4 কাপ মতো ম্যাঙ্গো পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ম্যাঙ্গো পাল্পটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো আঁশ না থাকে। ম্যাঙ্গো আইসক্রিমে অবশ্যই ম্যাঙ্গো এসেন্স দিতে হবে। এই ম্যাঙ্গো এসেন্স আমি 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। কালারের জন্য আমি সামান্য ইয়েলো ফুড কালার ব্যবহার করলাম। এখন মিডিয়াম টু হাই স্পিডে আমি 6 থেকে 8 মিনিট মতো বিট করে নেব। 8 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। এর আগেও আমি অনেকবার ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি, তো সত্যি খুব ভালো হয়েছে খেতে। এইভাবেই আমি প্রত্যেকবার তৈরি করি, তাই আমি এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটা বাউল নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি আইসক্রিমটাকে জমাবো। আমার বোন আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এই পদ্ধতিতে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। এখন পুরো মিশ্রণটা ঢালা হয়ে গেলে এর উপরে আমি সামান্য ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিলাম। এটা খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। এখন এর উপর একটা আমি র্যাপিং পেপার দিয়ে দেবো এবং কোটোর মুখটা ভালো করে বন্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দেব এবং এটা 7 থেকে 8 ঘন্টা মতো আমরা ফ্রিজ করব। আমরা 2 বোন মিলে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন লাগলো আমাদের ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি আরও নিত্য নতুন কোনো কিছু ব্লগে দেখতে যাও, সেটাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে। আর আমি বলবো তোমরা এই আইসক্রিমের রেসিপিটা ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পুরো ব্লগটা কেমন লেগেছে সেটা জানাবে। তার সাথে যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটিকে
অন করে রাখবে, যাতে কোনো ভিডিও ছাড়ার পর নোটিফিকেশনটা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আসতে চলেছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও, সেটা এখন বলবো না। আমিও জানি না। জানিস তো। আচ্ছা, ভুলে গেছি। ঠিক আছে, তোমাদের জন্য সেটা সারপ্রাইজ। ঠিক আছে, তো খুব শিগগিরই তোমাদের জন্য একটা দারুণ ভিডিও আমার দিদি বলছে আসতে চলেছে। তো তোমরা যদি সেই নতুন ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো। করে দাও। টাটা।